নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদের হোয়াইট সস পাস্তা তৈরি করতে হয় আজ শেয়ার করব তারই রেসিপি। এই রেসিপিটি ফলো করে একবার পাস্তা বানিয়ে দেখবেন, আপনাদের রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশের টেস্ট কম মনে হবে না। তার জন্য প্রথমেই সেদ্ধ করে নেব পাস্তাগুলিকে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 3 চামচ তেল দিয়ে দেব। এই তেল দেওয়ার ফলে পাস্তাগুলি একে অপরের সাথে লেগে যাবে না, খুবই সুন্দর ছাড়া ছাড়া থাকবে। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেব 2 কাপ পাস্তা। ভালোভাবে মিশিয়ে নেব। 7 থেকে 10 মিনিট বয়েল করে নেবার পর আমার পাস্তাগুলি একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পাস্তাগুলোকে আমি জল থেকে আলাদাভাবে তুলে নেব। দেখুন, পাস্তাগুলিকে আলাদাভাবে জল থেকে তুলে নিয়েছি। এই পাস্তার মধ্যে দিয়ে দেব 1 চামচ তেল। তেল দিয়ে পাস্তাটাকে ভালোভাবে মিক্স করে দেব, যার ফলে আবারও পাস্তাগুলি একে অপরের সাথে জড়িয়ে যাবে না। পাস্তাটা রান্না করার দিকে এগিয়ে যাব। তার জন্য সবার প্রথমেই নিয়ে নেব বেশ কিছু ভেজিটেবলসের মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি। নিয়েছি সেদ্ধ করে রাখা সুইট কর্ন, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন এবং ব্ল্যাক পেপার সবকিছু 1 চামচ করে নিয়েছি। নিয়েছি মজরেলা চিজ, আপনারা এখানে অন্য যে কোনো চিজও ব্যবহার করতে পারেন। নিয়েছি বাটার, নিয়েছি 1/2 কাপ ময়দা, কুচিয়ে রাখা রসুন, মেয়োনিজ, এখানে 1.5 গ্লাসের মতন দুধ নিয়েছি। এটা দিয়ে আমরা হোয়াইট সসটা তৈরি করে নেব। প্রথমেই একটা প্যান বসিয়ে নিচ্ছি, দিয়ে দেব 1/2 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে এলে দিয়ে দেব সব রকমের কেটে রাখা সবজিগুলিকে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম এবং গাজর কুচি। এই সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভেজে নেবার প্রয়োজন নেই। ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। সামান্য একটু অরিগ্যানো দিয়ে ভালোভাবে সবজিগুলোকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সবজিগুলো হালকা একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকে নামিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে বাটার। বাটারটা মেল্ট হয়ে এলে এটাকে দিয়েই আমরা তৈরি করব হোয়াইট সস। বাটারটা মেল্ট হয়ে গেছে, দিয়ে দেব 1/2 কাপ ময়দা। প্রথমেই পুরোটা দিয়ে দেবেন না, প্রথমে অল্প দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে বাকি অর্ধেকটা ব্যবহার করবেন, এতে করে একটা সুন্দর পেস্ট তৈরি হবে। আমার পুরো মিশ্রণটিকে ভালোভাবে মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম বাকি ময়দাটুকু। ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, আমার ময়দা এবং বাটারটা খুব সুন্দরভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। দিয়ে দেব এই পর্যায়ে দুধ। প্রথমেই পুরো দুধটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। সুন্দরভাবে আমার মিক্স করা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম বাকি দুধটুকু। প্রথমেই আপনাদের এই দুধটা দেওয়ার পর একটুখানি লাম্পস মনে হতে পারে, একটু ধৈর্য ধরে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন, দেখবেন একটা ক্রিমি স্মুথ টেক্সচার আসবে। আমারটা তৈরি হয়ে গিয়েছে। দিয়ে দিলাম প্যানের মধ্যে একটু তেল, দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটাকে একদমই অল্প সময়ের জন্য ভেজে নেবেন, খুব বেশি ভেজে নেবার দরকার নেই। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত ভেজিটেবলসগুলিকে। ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেব। দিয়ে দেব সেদ্ধ করে রাখা সুইট কর্ন।
আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলিকে। ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা হোয়াইট সসটা। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি চুলায় দেবার পর হোয়াইট সসটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আপনারা প্রয়োজনে এর মধ্যে একটু জল বা দুধ অ্যাড করে এটাকে পাতলা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগানো, নুন এবং গোলমরিচের গুঁড়ো। 1 চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। আপনাদের কাছে মজরেলা চিজ না থাকলে আপনারা কিউব চিজ, স্প্রেড চিজ বা অন্য কোনো চিজ ব্যবহার করতে পারেন। ভালোভাবে সবকিছুকে মিক্স করে নিচ্ছি। দেখুন পাস্তাটা ঠিক কতটা স্মুথ, ক্রিমি এবং চিজি তৈরি হয়েছে। এই পাস্তাটা আপনারা বাড়িতে তৈরি করে কোনো গেস্টকে পরিবেশন করলে তেনারা বুঝতেই পারবেন না এটা রেস্টুরেন্ট থেকে কেনা নাকি আপনার বাড়িতে তৈরি করা। এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ফলো করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। উপর থেকে একটু চিলি ফ্লেক্স এবং অরিগানো দিয়ে আজকে পাস্তাটি আমি পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটিতে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই রইল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।